তো ইউকে আমার ছোটকাল থেকে আমার ড্রিম কান্ট্রি ছিল। আমার একটা বন্ধু আছে যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডশায়ারে পড়ে রানি। তো ও হচ্ছে আমাকে রেফারেন্স করছে এখানে। ওটা এজেন্সি আমাকে হেল্প করছে সব ক্ষেত্রেই। আলহামদুলিল্লাহ 100% রেখেছি। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি তাসনিম হাসান, বিডি এক্সপার এডুকেশন থেকে। আজ আমাদের সাথে একটা গেস্ট আছেন যিনি ইউকেতে যাচ্ছেন তার হাই এডুকেশনের জন্য। ইউকে কিন্তু অধিকাংশ স্টুডেন্টের জন্য একটা ড্রিম কান্ট্রি, কারণ ইউকেতে ভিসার ইস্যুটা 100% এবং এখানে প্রচুর পরিমাণ স্কলারশিপ দেয় এবং ওটার যে সার্টিফিকেট এটার ভ্যালু কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, যার কারণে সে প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত ইউকের এই এডুকেশন সিস্টেম বা এর যে সার্টিফিকেটের ভ্যালু বলেন সেটা কিন্তু অনেক অনেক বেশি, এবং যার কারণে স্টুডেন্টরা কিন্তু ড্রিমও দেখে যখন সে হায়ার এডুকেশনের জন্য চিন্তা করে এই ইউকে নিয়ে। ঠিক তেমন একজন ভাই আমাদের সাথে আছেন যিনি ইউকেতে যাচ্ছেন, আমি তার সাথে পরিচয় করে দিচ্ছি। হাই ভাইয়া, আপনার ফুল নেমটা যদি ভিউয়ার্স দেখে একটু বলতেন। আমার পুরো নাম হচ্ছে আল ইমরান হোসেন এবং আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডশায়ার এবং আমার কোর্স নাম হচ্ছে মাস্টার অফ লস। ওকে, গ্রেট। ভাইকে কংগ্রাচুলেশনস। জি আপু, ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, এই যে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া এত কান্ট্রি বাদ দিয়ে আপনি ইউকে কেন পছন্দ করেন? তো ইউকে আমার ছোটকাল থেকে আমার ড্রিম কান্ট্রি ছিল। আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই যে আমি আইএলটিএস দিব, আমি ইউকে যাব। হ্যাঁ, আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এলএলবি অনার্স। তো ওইখানে আমার যারা টিচার ছিল, যারা প্রফেসর ছিল, তাদেরকে আমি দেখতাম যে তারা ল পড়ে আসছে, কেউ কেউ ব্যারিস্টার হয়ে আসছে। তো আমার দেখতে খুব ভালো লাগতো। তখন থেকে ইচ্ছা ছিল যে আমি ওখান থেকে পড়ে আসবো। মেইন আমি আইএলটিএস পরীক্ষা দিয়েছি ইউকে যাওয়ার জন্য। ও আচ্ছা, হ্যাঁ, তো যার কারণে আমি অন্য কোনো দেশে আর কনসিডার করি আপনি নাই। পুরোপুরি ডিটারমাইন্ড ছিলেন যে আমি ইউকে তে 100% ইউকে তে যাব। আর ল এর জন্য তো ইউকে Yes. থেকে বেস্ট কোনো জায়গা হতেও পারে না। নাম্বার 1 আপু, কারণ আমাদের দেশে যেটা ল এটার বার্থ প্লেস ইউকে তে। রাইট। জি। সো ভাইয়া, এই যে আপনি বিডি এক্সপার্ট এর মাধ্যমে অ্যাপ্লাই করা থেকে শুরু করে ভিসা পর্যন্ত প্রত্যেকটা স্টেপ করলেন, কেমন কোঅপারেশন পেয়েছেন আপনি এখান থেকে? জি আপু, আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি রেসপন্স পেয়েছি। আমার একটা বন্ধু আছে যে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডশায়ারে পড়ে রানি। তো ও হচ্ছে আমাকে রেফারেন্স করছে এখানে। তারপর আমাদের এখানে আলামিন ভাই আছে, রুবেল ভাই আছে প্রসেসিং এর। তারা আমাকে যথেষ্ট হেল্প করছে। তাসনিম আপু আছে। উনি আমাকে মানে যখন অফলাইন ছিল ফ্রাইডে, যখন আপনাদের অফিস বন্ধ, ওইদিন উনি আমাকে রিপ্লাই করছে। আমি যখন টেনশনে ছিলাম যে কবে আমার ইন্টারভিউ হবে, আমার একটা ইন্টারভিউ মিস হয়ে যাওয়াতে একটু স্টুডেন্টরা খুবই যখন হেল্প করছে। বাইরে যাওয়ার জন্য প্রসেস করেন, বলতে চাই সবাই অনেক টেনশনে থাকে জি, জি, জি আপু। যে আদৌ আমারটা অন টাইমে হবে বা কবে সবকিছু হবে, এটা নিয়ে তারা খুব বেশি ডিপ্রেশনেও কিন্তু চলে জি, যায়। রাইট আপু। তো আমরা ট্রাই করি যে তাকে সবসময় একটা সাপোর্ট দেওয়ার, মোটিভেট করার যে সবকিছু হয়ে যাবে। মানে এই সময় মোটিভেশনটা অনেক বেশি দরকার পড়ে এবং কোঅপারেশন অফ কোর্স। অনেক সময় আমরা ব্যস্ততার কারণে দেখা যায় যে ওয়ার্কিং ডেতে আমরা না কথা বলে, দেখা যায় অফ ডেতে আমরা ফ্রি আছি, যার কারণে ক্লায়েন্টরা কিন্তু অফ ডেতে কথা বলতে চায়। আবার অনেক সময় দেখা যায় অফিস আওয়ারের পরেও কথা বলছে। আমি এইটুকু বলতে চাই, মিড এক্সপার্টে কিন্তু কাউন্সিলররা সবসময় ক্লায়েন্টদেরকে কোঅপারেট করে, ইভেন সেটা অফিস আওয়ারের বাইরেই হোক না কেন, ইভেন সেটা মানে উইকেন্ডেও হোক না কেন, আমরা ট্রাই করি যে সবসময় তাদেরকে রেসপন্স করার। জি আপু। আর আপু এটা ছাড়াও ইউনিভার্সিটি থেকে যখন মানে আমার অন্য কোনো সমস্যা ছিল, আমি এটাকে পার্সোনাল মেইল না করে আমি মানে এজেন্সি আমাকে হেল্প করছে সব ক্ষেত্রেই। আমার ইউনিভার্সিটি কোনো ইনফরমেশন গ্যাদার করা অথবা আমার ইউটিউবে ইন্টারভিউর যে প্রশ্নগুলো ছিল সেটার যে প্রিপারেশন, তারা আমার ক্লাস নিছে। প্রতি সপ্তাহে ৩ টা করে ক্লাস। তারা এজন্য আমাকে প্রিপেয়ার করছে। দেন আমার সো আপনি পরীক্ষাটা স্যাটিসফাইড হ্যাঁ, ফুললি? আমি আলহামদুলিল্লাহ 100% থ্যাংক ইউ। সো আপনাকে যে রেফার করেছে সে তো তাহলে ভালো জায়গায় রেফার করেছে, জি, রাইট? জি। সো আপনাকে যদি এখন কেউ বলে সে বাইরে যেতে চায়, আপনি কি বিড এক্সপার্ট কে রেফার জি আপু, করবেন? আমি রানিং অবস্থা আমি যখন এখানে কাজ করছি তখনই আমি আমার একটা বড় ভাই আছে, উনিও যাচ্ছে ইউকে, তো ওনাকে আমি রেফার করি এখানে। এটা ছাড়াও আমার কাছের যারা আছে, কারণ এখন তো আপনি জানেন যে ঢাকার বেশিরভাগ এজেন্সি ভুয়া, সত্যি কথা যেটা। রাইট। যারা কাজ করে অথেন্টিক তাদের কাছে আসতে হবে। আমিও ফেসবুক দেখে দেখে এখানে আসি নাই। মূলত আসছি যে রেফারেন্স হ্যাঁ, নেই। যে আমার ফ্রেন্ড এখান থেকে কাজ করাইছে, ওরা ভিসা পাইছে, ওরা এখন পড়াশোনা করতেছে ওই দেশে, ওইটা দেখে আমি এখানে আসছি। আচ্ছা। সো এটা বলা যায় যে রেফারেন্স এ আসলে এবং যদি আপনারা সবাই এখান থেকে সাকসেসফুলি যেতে পারেন, তাহলে তো এটুকু বলতে পারি মিড এক্সপার্ট অথেন্টিক ভাবে খুব যত্নের সাথে কাজ করে, জি রাইট? আপু, আমি এমন কোনো কিছু পাই নাই যেটা আমার খারাপ লাগছে বা আনস্যাটিসফাইড এরকম। থ্যাংক ইউ সো জি। মাচ। ভাই, যদি আপনার ভিসা স্টিকারটা ভিউয়ার্স থেকে একটু শো করতেন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো ভিউয়ার্স, আপনারা যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু কোন এজেন্সি চয়েস করবো, কারণ এখন ওই যে ভাইয়া যেমন বললেন যে এখন এমন অনেক এজেন্সি আছে যারা শুধুমাত্র ক্লায়েন্টদেরকে মিথ্যা কথা বলে টাকা নিচ্ছেন, বা এমন অনেকে আছে যারা অনেক ভালো কাজ করেন, কিন্তু অনেকে এরকম পাজলস হয়ে যাচ্ছেন যে আসলে আমি কোথায় গিয়ে কাজটা করব বা আমি কিভাবে ইনফরমেশন পেতে পারি, কারণ বাইরে যাওয়ার ক্ষেত্রে ইনফরমেশন
আমরা আগে গ্যাদার করি, দেন আমরা প্ল্যানিং করি যে কোন কান্ট্রিটা ভালো হবে। সো সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় বিডি এক্সপার্টে যোগাযোগ করতে পারেন, কারণ এখানে আপনি পাবেন প্রপার গাইডেন্স, ফ্রি কাউন্সিলিং, এবং আপনার এখানে সবকিছু খুব সুন্দর, এখানে সবকিছু খুব সুন্দর করে যত্নের সাথে গুছিয়ে দেওয়া হয়। তো দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে বিআরবি হসপিটাল জাস্ট অপোজিটে, অথবা নিচে দেওয়া নাম্বারও আপনি যোগাযোগ করতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইয়াল্লাহ।